বন্ধুরা, বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে যে আশা কর্মীদের নিয়ে সমালোচনার ঝড় হয়ে যাচ্ছে চারিদিকে। আর কিছু কিছু লোক তো এদের মানে একদম সভ্যতার সীমা একদম পার করে দিয়েছেন। এর মধ্যে একটি লোক, তিনি সব রকম সীমা অতিক্রম করেছেন সভ্যতার। তো তিনি কি বলছেন তার ভিডিওতে আগে শোনা যাক একটু। সরকার তারা কাজ করতেই পারছে না, প্রেসারে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। এরকমও হয়েছে নাকি? রাস্তায় নেমেছে দেখেন, আশা কর্মীরা কাজের প্রেসারে মানসিক মানসিক রোগী হয়ে যাচ্ছে। কি এমন কাজের প্রেসার? তাদের কাজ বাচ্চা দেখা, বাচ্চা মা জন্ম মৃত্যু এগুলো দেখা। সেই কাজ বাদ দিয়ে তাদেরকে আশা কর্মীর জায়গায় তাদেরকে বানানো হয়েছে সার্ভে কর্মী। প্রথম কথা, আন্দোলন করার অধিকার সবারই আছে। নিজেদের অধিকার দাবি দেওয়া নিয়ে সবাই বলতেই পারে, সরকারের কাছে আন্দোলন করতে পারে। আন্দোলন করার কোনো মানা নেই। তারপরে ছেড়ে দিন না, অনেক বেকার বসে আছে, অনেক বেকার মেয়েরা বসে আছে। আপনাদেরকে শিক্ষিত, আপনারা কি পাস? 8 পাস, 5 পাস, 9 পাস, কি পাস আপনারা? 80% আশা কর্মী তো গ্র্যাজুয়েশন। ইনি আশাদের যোগ্যতা নিয়ে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তাকে বলেছেন 5 পাস, 7 পাস, খুব তুচ্ছ-তাচ্ছিল্য, তুচ্ছভাবে এদের বলেছেন। আচ্ছা, তো আশা যখন নিয়োগ করা হয় তখন মাধ্যমিক পাস হিসাবেই তাদের নিয়োগ করা হয়। তাদের যোগ্যতা চাওয়া হয়েছিল মাধ্যমিক পাস, কাজেই সেই হিসাবেই তাদের নিয়োগ করা হয়। আর শিক্ষাগত যোগ্যতার কথা যদি বলেন, এখনকার শিক্ষাগত যোগ্যতায় বিএ এমএ পাস যারা ছাত্র আছে, তারা অনেক সময় দেখা যাচ্ছে যে ইংরেজিতে ফর্ম ফিল আপ করতে পারে না। এটা ফর্ম ফিল আপ করতে গিয়ে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। তারপর ইনি বলেছেন যে না পারলে যেন আশারা তারা চাকরি ছেড়ে দেয়। তা আমি বলি যে আপনি কোন হরিদাস চাকরি ছাড়তে বলার? আপনার কি যোগ্যতা আছে? একটা মুখ্যমন্ত্রীও বলতে পারে না কাউকে যে আপনি চাকরি ছেড়ে দিন, এটা বলার অধিকার তারও নেই। আর আপনি কে? আপনার যোগ্যতা কতটা? আর আপনি তো নিজের যে থাম্বনেল লিখেছেন, সে থাম্বনেলের বানানটা পর্যন্ত বাংলা ঠিক লিখতে পারেননি, আর আপনি লোককে নিয়ে সমালোচনা করছেন। একবার দেখুন তো তাকিয়ে বানানটা কি লিখেছেন। পেশার লিখেছেন। পেশার বলে কোনো কথা আছে? হ্যাঁ, ভালো করে আগে দেখুন, শিখুন ভালো করে। লোকের সমালোচনা করার আগে নিজের দিকে তাকান, নিজের যোগ্যতা কতটা। আপনার লেখা দেখে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি 8 পাসও করেননি মশাই। আপনি যে লোকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, নিজের দিকে তাকান একটু। সোশ্যাল মিডিয়ায় এই জন্য এক ট্রেন্ড হয়ে গেছে। আশাদের একটা সফট টার্গেট পেয়েছে যে তাদের পদদলিত করে রাখো, তাদের সব সময় পায়ের নিচে রাখো। তাদের একটু বেতন বৃদ্ধি হয়েছে, সেই জন্য চারিদিকে সমালোচনা, চারিদিকে অনেকটা জেলাসি একটা ভাব চলে আসছে সকলের মধ্যে। আরে বাবা, বড় বড় যারা চাকুরে আসে তাদের পিছনে জানতো তারা কত টাকা মাইনে পায়, কত টাকা তাদের বেতন বৃদ্ধি হচ্ছে, তাদের কথা থেকেও বলেন না। আরে একটা সামান্য একটা আশা কর্মী, তাদের তো একটা ডেলি লেবারের মতো মজুরি পায় না। একটা ডেলি লেবার বাড়িতে খাটাতে গেলে কত লাগে হিসাব করুন। 500 টাকার কমে কোনো লেবার পাওয়া যায় না। তা 500 টাকা যদি দিন হয়, তাহলে মাসে এমনি 15,000 টাকা হচ্ছে। সেই জায়গায় আশাকর্মীদের 5,000 6,000 টাকা বেতন, আর ইনসেন্টিভ দিয়ে বড় জোর আরও 2-3 হাজার হয়। এতে কি হয়? একটা ডেলি লেবারের মজুরি যদি না পায় তারা তো এমন কিছু চাচ্ছে না। তারা চাচ্ছে একটা সাম্মানিক, একটা সম্মানের সঙ্গে বাঁচার জন্য একটা অধিকার। আর যোগ্যতার কথা বলছেন, আশাদের একজন আশাকর্মী হতে গেলে তাকে কতগুলো ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় সেটা জানেন? সেটা আগে ভালো করে শুনুন, জানুন। সেইখানে ট্রেনিং দিতে গিয়ে তাদেরকে তাদের বাড়ির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তাদেরকে সেখানে রেসিডেন্সিয়াল ট্রেনিং দেওয়া হয়। সেখানে থেকে, সেখানে খেয়ে, সেখানেই থাকতে হয় তাদের। সেখানে থেকে তারপর ট্রেনিং নিতে হয়। আর তাছাড়া আমরা করোনার কথা ভুলে যাইনি। আমরা যোগ্যতা করি, করোনার কথা কি আমরা ভুলে গেছি? করোনার সময় যেখানে লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার সরকারি কর্মচারীরা নিজেদের গৃহবন্দী করে রেখেছিলেন, সেই সময় এই আশাকর্মীরা লোকের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়ে এসেছে, তাদের শুশ্রূষা করেছে। ফলে আমরা এই রোগটাকে কতটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। তা না হলে আজকাল কে কোথায় থাকতো, আপনি কোথায় থাকতো, আর আমি কোথায় থাকতাম,
সেটাই বলা মুশকিল। এগুলো একটু ভাবুন। লোকের খালি সমালোচনা করেন, লোককে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটা ঠিক না। ভিউ বাড়ানোর জন্য এরকম গরম গরম ডায়লগ অনেকেই দিতে পারে, কিন্তু সেই কাজটা মাঠে গিয়ে করে দেখানো সেটা অত সহজ নয়, বুঝেছেন? সেটা আগে চিন্তা ভাবনা করুন, তারপর আপনি সোশ্যাল মিডিয়ায় এসে এরকম ডায়লগ দিন। ধন্যবাদ সকলকে।